নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে এখন শিলিগুড়িতে শিফট হয়েছি, তো যার ফলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। কলকাতা থেকে আমরা শিলিগুড়িতে শিফট হওয়ার পরে প্রথম বাইকে করে আমরা ঘুরতে বেরিয়েছি, তো যার জন্য রওনা দিয়েছি বাইকে করে প্রথমবার। তো আমরা যাচ্ছি গাজলডোবা। এখানেই পাশেই একটা স্পট আছে, শিলিগুড়ির পাশেই। অনেকেই চিনবেন, যারা ডুয়ার্স অঞ্চলে আসবেন বা ডুয়ার্সে ঘুরতে যান তাদেরকে এই স্পটটা দেখানো হয়। তো খুবই কাছে বলে আমরা বেরিয়ে পড়েছি। তো বাড়ি থেকে বেরোনোর পরে আমাদের মেন রাস্তাতে উঠলেই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটা সুন্দর ভিউ দেখা যায়, যেটা পাহাড় দেখা যায়। তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে তো পাহাড় দেখতে দেখতে বাইকে করে যাচ্ছি। আর এখানে এটা হচ্ছে একটা স্কুল, হাই স্কুল। তো মানে একদম বাড়ির পাশেই আমরা যেখানে থাকি। তো যেতে না যেতে আমার বরমশাই গাড়ির তেল অলরেডি শেষ, তো চলে গেলাম পেট্রোল পাম্পে তেল ভরাতে। তো উনি পেট্রোল পাম্পে গিয়ে যথারীতি পেট্রোল ভরালেন। লাইনে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, করে ওখানে পেট্রোল ভরা হয়ে গেল। আবার রওনা দিলাম আমরা গাজলডোবার উদ্দেশ্যে। যেতেই যাচ্ছি, কিন্তু আমার এত ভালো লাগছে যেতে, মানে বলে বোঝাতে পারবো না। তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তো যার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো। দেখো, এখানে তো আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই, খালি আমি পরিবেশ প্রকৃতি এগুলো দেখানোর জন্যই আমি ভিডিওটা করা, এবং ইচ্ছে আছে যতগুলো এখানে যত স্পটেই ঘুরতে যাব সবগুলোই ভিডিও করা। যদি তোমাদের ভালো লাগে তাহলে বলো, আমি আরও ভিডিও করব, আরও দেখাবো। তো একটু নিজেকেও দেখাতে হবে, তো সেই কারণে একটু নিজেকেও দেখিয়ে দিলাম যে হ্যাঁ আমি আছি। তো আমার কর্তামশাই বাইক চালাচ্ছে, পেছনে আমি বসে আছি, সুন্দর হাওয়া, সাথে পাহাড় দেখতে দেখতে চললাম আমরা গাজলডোবার উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা যেখানে থাকি সেখান থেকে গাজলডোবাটা হচ্ছে 22 কিলোমিটার, 22 থেকে 28 কিলোমিটারের মধ্যেই হবে, এক্স্যাক্ট আমার মনে নেই। তো খুবই ভালো লাগছে। প্রথম এটা শিলিগুড়িতে আসার পরে, আমাদের বাইক আসার পরে প্রথম রাইড। আর সব থেকে ভালো কি জানো তো বন্ধু, এখানে মানে একটা জায়গায় বৃষ্টি হয় তো একটা জায়গায় বৃষ্টি হয় না, এরম আর কি এখানকার ওয়েদার। মানে লিটারালি কি বলবো, যেতে গিয়ে আমি আরও বলছি পরে। তো বহু বছর পরে রামধনু দেখেছি এখানে যেতে যেতেই। যদি থাকে তোমাদেরকেও দেখিয়ে দেব ভিডিওতে, আমি করেছিলাম, আমার ঠিক মনে নেই এখন তুলেছি কি তুলিনি, বাট তোমরাও দেখতে পাবে যদি থাকে। আর এই হচ্ছে সেই দৃশ্য, পাশে তিস্তা নদী আছে তো এখানে, তো ওই তিস্তা নদীটাই এর পাশ দিয়ে গেছে, তো ওইটাই আমি দেখানোর চেষ্টা করছিলাম। কিন্তু দুঃখের বিষয় এখানে জলটা শুকিয়ে গেছে। তারপরে আমরা অনেকটা স্পিডে বাইক চালিয়ে অনেকটা দুপুরই আমরা সকাল বলতে গেলে বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা টাইম প্লাস সন্ধে হওয়ার আগে আমাদেরকে চলে আসতে হবে। তো যার জন্য আমরা তাড়াতাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি বেরিয়েছি। এই যে সেই প্রকৃতির দৃশ্য। আর আসলে আমি খুব একটা ভিডিও করি না, এটা আমি মানে খুব কষ্ট করেই করেছি। এত হাওয়া দিচ্ছে, খালি মনে হচ্ছে ফোনটা যেন পড়েই যাবে। তো এই হচ্ছে রাস্তা, পুরো ফাঁকা, মানে দৃশ্যও সুন্দর। তো এইভাবেই আমরা গাজলডোবার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তোমরাও দেখতে থাকো, এই সুন্দর প্রকৃতি, সুন্দর রাস্তা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যেতে যেতেই দেখো তিস্তা নদীটা আবার শুরু হয়ে গেল। এবার এখানে জল আছে এই তিস্তা নদীতে, ওই পাশে দেখো পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর না? তো এইটাই হচ্ছে তিস্তা নদী, পাহাড় আকাশ সব মিলিয়ে সুন্দর। এই যে জঙ্গলটা দেখছো, এখান থেকে বাঘ বেরোয়, হাতি বেরোয়, এইসব আর কি সত্যিকারেই বেরোয়। মানে ওই জন্যই রাতে তাড়াতাড়ি আমাদের ফেরার প্রোগ্রাম ছিল, যে সন্ধে হওয়ার আগেই আমরা চলে আসবো।
তো এই যে রামধনু তোমাদের বললাম, রামধনু তো স্পটের কিছুটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে গাজলডোবার স্পট। তো ওখানে গিয়ে আর ভিডিওটা করা হয়নি, প্রচুর বৃষ্টি হচ্ছিলো, তাই কোনো রকম 2-4টে ফটো তুলেছি। তো সেই কারণে সেই ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই।